দেশে কমছে বিদেশি ঋণ সহায়তা। চলতি অর্থবছরের ৬ মাসে বিভিন্ন প্রকল্পে ২২৯ কোটি ৮৬ লাখ ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উন্নয়ন সহযোগীরা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৯৮ কোটি ৯৮ লাখ ডলার। অর্থাৎ অর্থ বছরের ব্যবধানে ঋণের প্রতিশ্রুতি কমেছে ৬৭%। তবে প্রতিশ্রুতি ও অর্থ ছাড় কমলেও আগের নেয়া ঋণের কারণে পরিশোধ ক্রমান্বয়ে বাড়ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাস জুলাই থেকে ডিসেম্বরে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে ৩৫৩ কোটি ২৪ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ঋণ ছাড় হয়েছিল ৪০৬ কোটি ডলার। শুধু ঋণ ছাড় নয়, কমেছে প্রতিশ্রুতিও। এই সময়ে ঋণের প্রতিশ্রুতি এসেছে ২২৯ কোটি ডলারের, যেখানে আগের বছর একই সময়ে প্রতিশ্রুতি এসেছিল ৬৯৮ কোটি ডলারের। অর্থাৎ বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৬৭%। অর্থনীতিবিদরা বলছেন, বিগত সময়ে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় প্রকল্পে বেশি ঋণ নেওয়া হয়েছে। ঋণের প্রতিশ্রুতি কমার পেছনে প্রকল্পের অনুমোদন কমাসহ রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব দেখছেন তারা। কোনো দেশ বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল যদি লোন অথবা গ্রান্টস যে কোনো কিছু নির্ভর করে একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর। উন্নয়ন প্রকল্প সেগুলা কিভাবে বাস্তবায়ন হচ্ছে আমরা জানি। অন্তর্বর্তী সরকার আসার পর এটা স্লথ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে অনেক প্রকল্প চলবে কি চলবে না সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। ৬ মাসে সবচেয়ে বেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএর। সংস্থাটির কাছ থেকে ৯১ কোটি ৪৫ লাখ ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এছাড়া এডিবের কাছ থেকে ৭০ কোটি, জাপানের কাছ থেকে ২৫ কোটি, এআইআইবির থেকে ১৬ কোটি এবং অন্যান্য সংস্থার থেকে পাওয়া যাবে ২৭ কোটি ২০ লাখ ডলার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।